নির্বাচন শেষ কিন্তু এনআইডির অভাবে আপনি ভোট দিতে পারেননি, অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি তুলেছেন, স্লিপও আছে, তবুও এনআইডি পাননি। চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম সহজে দেখাবো কিভাবে ঘরে বসেই আপনি আপনার এনআইডি ডাউনলোড করবেন। আর যারা জাতীয় পরিচয়পত্র নাম্বার পেয়েছেন কিন্তু কার্ড হারিয়ে ফেলেছেন, অথবা নষ্ট হয়ে গেছে, কিংবা এখনো প্রিন্টই করেননি, এই ভিডিওটা আপনাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। প্রথমে আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করুন। তারপর সার্চ বারে লিখুন এনআইডি বিডি। সবার উপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে services.nidw.gov.bd, এখানে প্রবেশ করুন। ওয়েবসাইটে ঢোকার পর আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন। স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে রেজিস্টার করুন বাটনটি দেখতে পাবেন। এখন এখানে আপনাকে এনআইডি নাম্বার বা ফর্ম অথবা স্লিপ নাম্বার দিতে বলা হবে। যদি আপনার কাছে এনআইডি নাম্বার থাকে সরাসরি সেটি দিন, আর যদি শুধুমাত্র স্লিপ নাম্বার থাকে তাহলে স্লিপ নাম্বার ব্যবহার করুন। এরপর নিচে আপনার জন্ম তারিখ দিন, যেটা এনআইডি করার সময় দিয়েছিলেন। তারপর ক্যাপচা কোডটা সঠিকভাবে লিখে সাবমিটে ক্লিক করুন। এরপর আপনার বিভাগ, জেলা, উপজেলা সঠিকভাবে সিলেক্ট করুন, বর্তমান এবং স্থায়ী দুইটাই। এরপর পরবর্তীতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার দেখাবে। যদি নাম্বারটি আপনার হয় তাহলে ওটিপি পাঠান, এখানে ক্লিক করুন। না হলে নাম্বারটি পরিবর্তন করে নিন। ওটিপি আসলে সেটি দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করুন। এরপর আসবে ফেস ভেরিফিকেশন। এখন এখানে আপনাকে এনআইডি ওয়ালেট নামক একটি অ্যাপ ব্যবহার করে আপনার ফেস স্ক্যান করতে হবে। যদি অ্যাপটি না থেকে থাকে তাহলে কিউআর কোড কপি করে অ্যাপটি আগে ইনস্টল করে নিন। তারপর কোড পেস্ট করে খুব সহজেই ফেস স্ক্যান সম্পূর্ণ করুন। ফেস স্ক্যান হয়ে গেলে আপনি আবার এই ওয়েবসাইটে ফিরে আসবেন এবং দেখবেন আপনার প্রোফাইল সম্পূর্ণ রেডি। এখন চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা স্কিপও করে যেতে পারেন। শেষ ধাপে এখানে এসে আপনি দেখবেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আর এখন এই পিডিএফ ফাইলটি প্রিন্ট করে লেমিনেশন করলেই হয়ে গেল আপনার জাতীয় পরিচয়পত্র। এখন এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার পুরনো এনআইডি হারিয়ে গিয়ে থাকে কিংবা ডাউনলোড না হয় তাহলে আপনাকে রিইস্যু করতে হবে। আর যদি এই বিষয়ে আলাদা ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি সফলভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন সেটাও জানাবেন। আজকে এখানেই শেষ। টেক কেয়ার, আবার দেখা হবে।